ওকে, চলুন তাহলে আজকে আমরা আলোচনা শুরু করি। আগের দিন আমরা জেনেছি যে ভার্বাল, ঠিক আছে, ভার্বাল কমিউনিকেশন কি জেনেছি? ওরাল এবং কি জেনেছি? রিটেন। আগের দিন আমরা জেনেছি ভার্বাল কমিউনিকেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে ওরাল কমিউনিকেশন এবং রিটেন কমিউনিকেশন। সকলে আশা করি বুঝতে পেরেছেন। আজকে যে ক্লাসটা আমরা নেব সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। সকলেই মাথা ঠান্ডা করে শুনবেন, ঠিক আছে? খুব সহজ জিনিস, সকলেই মাথা ঠান্ডা করে দেখবেন। একটু ধৈর্য সহকারে দেখুন। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। এখন নন ভার্বাল ব্যাপারটা কি সেটা আমাদের প্রথমে জানতে হবে। দেখুন, the non-verbal communication are those communication where the sending or receiving of message are done through the wordless message। দেখুন, এখানে কোনো রকম ওয়ার্ড থাকবে না, ওয়ার্ডলেস। তাহলে নন ভার্বাল যেটা কমিউনিকেশনের যে মেন বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওয়ার্ডলেস। এখানে কোনো রকম ওয়ার্ড থাকবে না, ঠিক আছে? এটা মার্ক করুন সবাই। নন ভার্বাল যে কমিউনিকেশন হবে সেখানে কি থাকবে না? ওয়ার্ড থাকবে না। ওয়ার্ড যদি না থাকে তাহলে কি হবে না? সেখানে ওরালও হবে না, ঠিক আছে, এবং রিটেনও হবে না। তাহলে বোঝা যাচ্ছে ওয়ার্ডলেস মানে কি? রিটেন আপনার লেখাও হবে না, ওয়ার্ড নেই আপনার কথাও হবে না। তাহলে দেখুন, নন ভার্বাল কমিউনিকেশন মানে হচ্ছে ওয়ার্ডলেস। সকলেই দেখুন, লিখে নিন, যাদের সমস্যা হবে তারা লিখে নিন। ক্লিয়ার হয়েছে? দেখুন, তাই নন ভার্বালটা হচ্ছে এটাই যে আমরা মেসেজ, ঠিক আছে, মেসেজ যেটা রিসিভারকে দিব সেটা কি হবে? ওরাল হবে না এবং রিটেন হবে না, ঠিক আছে? তা বাদে যেটা হয়, ঠিক আছে, ওরাল এবং রিটেন বাদে যেটা হবে সেইটার দ্বারা আমরা সেন্ড করব মেসেজটাকে রিসিভারের কাছে, যে পদ্ধতিতে, যার দ্বারা, সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। ক্লিয়ার হয়েছে? সকলে ক্লিয়ার? দেখুন, নন ভার্বাল কমিউনিকেশনটা আবার দেখুন। নন ভার্বাল মানে হচ্ছে ওয়ার্ডলেস, ঠিক আছে? ওয়ার্ডলেস মানে হচ্ছে এখানে আমরা কি করতে পারবো না? রাইট করতে পারবো না এবং ওরালে কথা বলতে পারবো না, ঠিক আছে? এই দুটো বাদ দিয়ে আমরা মেসেজ যখন অন্য কারো কাছে অর্থাৎ রিসিভারকে দিই, সেন্ডার যখন কমিউনিকেশন করে রিসিভারের সঙ্গে অন্য উপায়ে, রাইটিং এবং ওরাল ছাড়া, তখন যে কমিউনিকেশনটা হয় তখন হয় নন ভার্বাল কমিউনিকেশন। ক্লিয়ার? ওকে, এবার তাহলে নন ভার্বাল কমিউনিকেশনটা কার কার দ্বারা হয় সেটা আমরা এবার দেখে নেব। দেখুন, these communications establish other than oral and written। দেখুন, এখানে তাই লেখা আছে যে এই কমিউনিকেশনটা, ঠিক আছে, নন ভার্বাল যেটা কমিউনিকেশন আছে সেটা কোন কোন বাদ দিয়ে হয়? একটা হচ্ছে ওরাল, ঠিক আছে, একটা ওরালটা বাদ দিয়ে হয় এবং রিটেনটা বাদ দিয়ে হয়। তাহলে কি কি হয় সেটা আমাদের দেখে নিতে হবে। তাহলে ইট ইজ অল অ্যাবাউট দ্য বডি ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্পিকার অ্যান্ড ডাজ নট মেক ইউজ অফ ওয়ার্ড। অবশ্যই এখানে কোনো রকম ওয়ার্ড উচ্চারণ হয় না, কোনো রকম ওয়ার্ডের ব্যবহার হয় না, এই কথাটা বারবার বলছি, ঠিক আছে? এটা সকলেই মনে রাখবেন যে নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে ওয়ার্ডলেস। খুব ইম্পর্টেন্ট একটা কথা, সকলেই মনে রাখবেন। তাহলে এটা কি হয়ে গেল? নন ভার্বাল মানে হচ্ছে ওরাল হবে না এবং রিটেন হবে না, ঠিক আছে? এটা ইট ইজ অল অ্যাবাউট বডি ল্যাঙ্গুয়েজ, দেখুন, অফ দ্য স্পিকার। ইট ইজ অল অ্যাবাউট বডি ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্পিকার, এটা মনে রাখুন। এবং এই বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কি কি হয়, যার দ্বারা নন ভার্বাল কমিউনিকেশন হয়, সেটা এবার আমরা দেখে নেব। তাহলে বডি ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্পিকার। এবার দেখুন, এবার কি কি আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? জেস্টার, অঙ্গভঙ্গি করতে পারি, ঠিক আছে? অঙ্গভঙ্গির দ্বারা করতে পারি, ফেসিয়াল এক্সপ্রেশন, আপনার মুখের যে আকৃতি আছে তার পরিবর্তন করে আপনি করতে পারেন। আই কন্ট্যাক্ট, চোখের ইশারায় করতে পারেন, তাকে টাচ করে করতে পারেন। আরো অনেক সিস্টেম আছে যার দ্বারা কি করা যায়? নন ভার্বাল কমিউনিকেশন করা যায়। তাহলে কি কি দেখলাম আমরা? জেস্টার, ঠিক আছে, অঙ্গভঙ্গি করে করা যায়। ফেসিয়াল অর্থাৎ মুখের আপনি বিভিন্ন কায়দা করে করতে পারেন, ঠিক আছে? আই কন্ট্যাক্ট, চোখের ইশারায় করতে পারেন, তাকে টাচ করে করতে পারেন, কিন্তু কোন রকম ভাবে মুখে কথা বলবেন না,
ঠিক আছে, ওরাল করবেন না এবং রিটেন অর্থাৎ লিখবেন না। ক্লিয়ার? তাহলে নন ভার্বাল কি হচ্ছে, জেস্টার হচ্ছে, ফেসিয়াল হচ্ছে, আই কন্টাক্ট হচ্ছে, টাচিং হচ্ছে। তাহলে ওরালটা অর্থাৎ কথা বলাটা কখনোই আসবে না এবং রিটেন কখনোই আসবে না। তাহলে ভার্বালে আমরা কি দেখেছিলাম যে ওরাল থাকবে এবং রিটেন থাকবে। নন ভার্বালে কি দেখছি, ওরাল থাকবে না এবং রিটেনও থাকবে না। সেখানে কি থাকবে, বডি ল্যাঙ্গুয়েজ থাকবে এবং বডি ল্যাঙ্গুয়েজের কি কি ভাগ থাকছে, জেস্টার থাকছে, অঙ্গভঙ্গি থাকছে, ফেসিয়াল এক্সপ্রেশন থাকছে, আই কন্ট্যাক্ট থাকছে এবং টাচিং থাকছে। ক্লিয়ার হয়েছে? এতদূর ক্লিয়ার? নন ভার্বালটা ক্লিয়ার হয়েছে এতদূর? ক্লিয়ার? সকলে ক্লিয়ার? ওকে, ওকে। নেক্সট দেখো, এবার আমরা বলছি নন ভার্বালের যে সুবিধা, সেই সুবিধাগুলো তাহলে কি? দেখুন, কনফিডেন্সিয়াল, ইজি প্রেজেন্টেশন, এমার্জেন্সি, নট নিড ওয়ার্ড, ফাস্ট ওয়ার্ক। তাহলে মোটামুটি বিভিন্ন রকম বৈশিষ্ট্য আরো অনেক আছে, ঠিক আছে, আরো অনেক আছে। তার মধ্যে আমরা এই 5টি বৈশিষ্ট্য আলোচনা করব যে নন ভার্বালে আমরা কি কি করতে পারি। তাহলে এক নম্বরে আমরা দেখুন, কনফিডেন্সিয়াল, 2 নম্বরে ইজি প্রেজেন্টেশন, এমার্জেন্সি, নট নিড ওয়ার্ড এবং ফাস্ট ওয়ার্ক। ক্লিয়ার হয়েছে? সকলে দেখে নিন। তাহলে প্রথমে হচ্ছে যে কনফিডেন্সিয়াল। কনফিডেন্সিয়াল ব্যাপারটা কি? কনফিডেন্সিয়াল ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমরা যখন কেউ কাজ করে, ঠিক আছে, ঠিক আছে, অথবা কোনো বড় বড় অফিসে যারা কাজ করে, তাদেরকে কনফিডেন্সিয়াল কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়। ঠিক আছে, যে ল্যাঙ্গুয়েজ গুলো সাধারণ যে মানুষ আছে সেই সাধারণ মানুষের কাছ থেকে আলাদা করে দেখা হয়। হয়তো আমাদের, যেমন আমরা যদি আমাদের হাতকে, ঠিক আছে, আপ ডাউন করি, হয়তো হাতকে আমরা আপ ডাউন করছি, ঠিক আছে, আপ ডাউন করছি, এই হাতকে আপ ডাউন করা আমরা আপে হয়তো বুঝলাম যে উঁচুতে উঠো এবং ডাউনে হয়তো ভাবলাম যে নিচুতে, ঠিক আছে, নেমে যাও। কিন্তু যারা কনফিডেন্সিয়াল, যারা রতে কাজ করে কিংবা বড় বড় অফিসার যারা সিবিআই আছে বা সিআইডি আছে, ঠিক আছে, তাদের কাছে হয়তো এই ইশারাটা আলাদা হতে পারে। এই যে ইশারাটা, নন ভার্বাল যে ইশারাটা, সেটা খুব কনফিডেন্সিয়াল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এক নম্বর? তাহলে কনফিডেন্সিয়াল কেন হলো? কনফিডেন্সিয়াল কেন, অবশ্যই বোঝা গেছে। দেখুন, কারণ আমরা যে ইশারাটা ব্যবহার করি, যে অঙ্গভঙ্গি ব্যবহার করি, ঠিক আছে, সেটা হয়তো যারা সিবিআই আছে সেটা ব্যবহার করে না, যারা সিআইডি আছে তারা হয়তো ব্যবহার করে না, তারা বিভিন্ন রকম ভাবে ব্যবহার করে, কিন্তু এটা অবশ্যই নন ভার্বাল, কনফিডেন্সিয়াল। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে সুবিধাটা কি? তাহলে এটা খুবই কনফিডেন্সিয়াল। ওকে, নেক্সট, ইজি প্রেজেন্টেশন। দেখুন, আপনি ইজি প্রেজেন্টেশন মানে কি বলুন তো? খুব সহজেই আপনি এটা ধরে রাখতে পারবেন। আপনাকে, ঠিক আছে, আপনার হচ্ছে এ বি কে বলল, এ বি কে বলল, কি বলল, তুই কি যাবি না, তুই কি যাবি না? এখানে বি শুধুমাত্র তার মাথাটাকে একটু এদিক ওদিক করে বললো না, ঠিক আছে, ডান দিক বাম দিকে ঘুরে বললো না, এইভাবে একবার ডান দিকে একবার বাম দিকে করে বললো না, তাহলে ইজি প্রেজেন্টেশন, এখানে কোনো রকম কষ্ট করতে হচ্ছে না, ঠিক আছে, ইজি ভাবে খুব প্রেজেন্টেশনটা ইজি। ক্লিয়ার? আপনাকে বলা হলো আপনি কি কোথাও যাবেন, কোথাও যাবেন, এবার যে আর কি যাকে প্রশ্ন করছেন সে শুধুমাত্র তার যে মুখমণ্ডল আছে একবার ডান দিক একটা বাম দিক করে দিল, বাস। কি বোঝা গেল না? তাহলে দেখুন, ইজি প্রেজেন্টেশন হয়ে গেল, কোনো রকম কষ্ট করার দরকার নেই, এটা একটা সুবিধা। ক্লিয়ার হয়েছে? তাহলে ইজি প্রেজেন্টেশন করা যায়, খুব সুবিধা হয়ে যায়। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট, ইমার্জেন্সি। দেখুন, ইমার্জেন্সি কেমন, নন ভার্বাল কিভাবে ইমার্জেন্সিতে ব্যবহার হয় দেখুন। ইমার্জেন্সিতে দেখুন, হয়তো অপারেশন থিয়েটারে, ঠিক আছে, ওটিতে কেউ কাজ করছে, ওটি অবশ্যই ইমার্জেন্সি বিভাগ। তাহলে ওটিতে যখন কোনো অপারেশন চলে তখন দেখবেন ডক্টরেরা মুখে কোনো রকম কথা বলে না, ঠিক আছে, তারা অঙ্গভঙ্গিতে কাজ করে, ঠিক আছে, সেটা হচ্ছে ইমার্জেন্সি।
তাহলে ইমার্জেন্সিতে নন ভার্বাল ব্যবহার করা হয়। ক্লিয়ার হয়েছে? দেখুন ইমার্জেন্সি কি, ধরুন কেউ ওটিতে কাজ করছে, ঠিক আছে, ওটিতে কাজ করার সময় ডক্টর যে নার্সগুলো থাকবে সেই নার্সের সঙ্গে কখনোই কথা বলবে না, ঠিক আছে, ইশারায় কথা বলবে, অর্থাৎ ইশারায় ইশারায় সবকিছু চেয়ে নেবে। সেই জন্য নন ভার্বাল যে আমাদের কমিউনিকেশন হয় সেটা ইমার্জেন্সিতেও হয়। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ইমার্জেন্সিতে কি হয়, নন ভার্বালটা ব্যবহার করা হয়। ক্লিয়ার? দেখুন ক্লিয়ার হয়েছে? সকলে বলবেন। দেখুন এখানে আছে নট নিড ওয়ার্ড, অবশ্যই এখানে এখানে কোনো রকম ওয়ার্ডের ব্যবহার হয় না, ঠিক আছে, এখানে কোনো রকম ওয়ার্ডের ব্যবহার হয় না, এটা হচ্ছে ওয়ার্ডলেস। তাহলে ওয়ার্ড যখন ব্যবহার হয় না তখন একজন যে পড়াশোনা জানে না, ঠিক আছে, যে পড়াশোনা বা লেখাপড়া জানে না, ঠিক আছে, যে পড়াশোনা বা লেখাপড়া জানে না তার জন্য খুব সুবিধা, ঠিক আছে, তার জন্য খুব সুবিধা। ক্লিয়ার? তাহলে ওয়ার্ডের যেহেতু কোনো দরকার নাই, যেহেতু ইশারা করে অঙ্গভঙ্গি করে এই নন ভার্বাল কমিউনিকেশন হয়, ঠিক আছে, নন ভার্বাল কমিউনিকেশন হয়, তাই যে পড়াশোনা জানে না তার জন্য এই যে পদ্ধতি সেটা খুব কি হয়, সুবিধা হয়, যেহেতু এখানে কি হয় না, ওয়ার্ডের কোনো দরকার হয় না। ক্লিয়ার হয়েছে? যেহেতু ওয়ার্ডের কোনো রকম প্রয়োজন হয় না সেই জন্য এখানে কি হয়, নন ভার্বালটা যারা শিক্ষিত নয় তাদের ক্ষেত্রেও কাজে লাগে, এটা হচ্ছে সুবিধা। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে? দেখুন নেক্সট ফার্স্ট ওয়ার্ক, ঠিক আছে, ফার্স্ট ওয়ার্ক। ফার্স্ট ওয়ার্কটা কি, এখানে কাউকে প্রশ্ন করলেন, ঠিক আছে, মানে খুবই ফাস্ট হয়, খুব ফাস্ট হয়। আমি আমার বন্ধুকে বললাম তুই যাবি, তুই যাবি, সে কি করলো, তার মুখমণ্ডলটাকে আপ ডাউন করলো, ঠিক আছে, আপ ডাউন করলো, তার মানে কি হ্যাঁ বললো, ঠিক আছে, তাহলে কি দেখুন তো, এই যে মুখমণ্ডলটাকে যে আপ ডাউন করলো, ঠিক আছে, এই আপ ডাউন করার ফলে কি হলো, খুব তাড়াতাড়ি আমি কি পেলাম, উত্তরটা পেয়ে গেলাম, খুব তাড়াতাড়ি উত্তরটা পেয়ে গেলাম। ক্লিয়ার হয়েছে? খুব তাড়াতাড়ি উত্তরটা পেয়ে গেলাম, সেই জন্য বলছে ফার্স্ট ওয়ার্ক, অর্থাৎ নন ভার্বাল যেটা হয় সেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ক। ক্লিয়ার? তুই যাবি, সে বললো না হ্যাঁ বা না, কিছুই বললো না, ঠিক আছে, যতটা সময় লাগতো হ্যাঁ বা না বলতো তার থেকে আগে কি হলো, তার মুখমণ্ডলটাকে আপ ডাউন করলো, তাহলে বোঝা গেল যে যাবে, ঠিক আছে, হ্যাঁ। ক্লিয়ার হয়েছে? তাহলে ফার্স্ট ওয়ার্ক কি বোঝা গেল। আবার যদি এখানে রিটেনে উত্তর দিতে হতো, ঠিক আছে, তাহলে দেরি হতো, রিটেনে উত্তর যদি দিতে হতো তাহলে লেট হতো, ঠিক আছে, কিন্তু এখানে রিটেনের কোনো গল্প নেই, শুধুমাত্র ইশারায় অঙ্গভঙ্গি করে দিতে হয়, সেই জন্য এটা কি হয়, সুবিধা হয়, খুব তাড়াতাড়ি কি হয়, ফাস্ট ওয়ার্ক হয়। এই যে নন ভার্বাল কমিউনিকেশনটা হচ্ছে সেটা খুব ফাস্ট ওয়ার্ক হয়। ক্লিয়ার? ওকে, কোনো সমস্যা, কোনো সমস্যা কারো? সাউন্ড সমস্যা হচ্ছে মাঝে মাঝে। ওকে, একটু সাউন্ডটা বাড়িয়ে নিন, একটু সাউন্ডটা বাড়িয়ে নিন, কোনো সমস্যা হয়তো হয়েছে। ওকে, সকলকে বলবো যে আমাদের এই আলোচনা শেয়ার করে দেবেন এবং নতুন যারা রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, সকলে লাইক করবেন, আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা এখন পরীক্ষার আগে যতটা সম্ভব আপনাদের সাহায্য করার চেষ্টা করব, সকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ওকে, এবার নেক্সট দেখা যাক, এবার ডিমেরিটস দেখুন, কি কি অসুবিধা দেখুন, অসুবিধা কি কি আছে। এক নম্বর হচ্ছে আনএবল টু এক্সপ্লেন, ঠিক আছে, দুই নম্বর মিস আন্ডারস্ট্যান্ডিং, তিন নম্বর নো রুলস, মোটামুটি অনেক আছে, তার মধ্যে আমরা এই তিনটি ধরেছি, ঠিক আছে,
এই তিনটি মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, তাই আমরা শুরুতে জেস্টার বা গেস্টার আচ্ছা জিনিস বলেছিলেন সেটা একটু বলে দিন জিনিসটা ঠিক। আচ্ছা ওকে, আমরা এটা বুঝে নিয়ে সেটা আবার বোঝাচ্ছি সুমাকর। দেখুন ডিমেরিটসটা দেখুন, অসুবিধা, ঠিক আছে। আনএবল টু এক্সপ্লেন এক হচ্ছে, দুই নম্বর হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং, তারপরে বলছে তিন নম্বর হচ্ছে নো রুলস। অনেকগুলো ডিমেরিটস অর্থাৎ অসুবিধা আছে, কিন্তু আমরা এই তিনটি এখন আলোচনা করব, ঠিক আছে। ক্লিয়ার, ওকে। দেখুন এক নম্বর হচ্ছে কি আনএবল টু এক্সপ্লেন। আনএবল টু এক্সপ্লেন এটা কি করে হয়? ধরুন এ এবং বি, ঠিক আছে, এ এবং বি দুজন কমিউনিকেশন করছে। এবার কমিউনিকেশন করার ফলে কি হয় দেখুন, এ হয়তো ইশারায় কিছু বি কে বলল, ঠিক আছে, এ ইশারায় কিছু কাকে বলল, বি কে বলল, ইশারাতে বলেছে। ইশারাতে বলার ফলে সে যে জিনিসটা বলেছে সেটা কি সে ডিটেলসে জানতে পারবে ইশারার দ্বারা? বলুন তো, সকলেই বলুন। এই যে এক্সপিরিয়েন্স, সে ইশারাতে কোনো একটা কিছু বলেছে, তার মাথা আপ ডাউন করেছে বা মাথাটাকে ডান পাশ বাম পাশ করেছে, তাহলে এই শুধুমাত্র মাথা উপর নিচে বা ডান পাশ বাম পাশ করার জন্য সেই বিষয়টা কি ডিটেলসে বোঝা যাবে? বলুন তো, ডিটেলসে বোঝা যাবে? সকলে বলবেন, সেটাকে ডিটেলসে বোঝা যাবে? কখনোই বোঝা যাবে না, ঠিক আছে। কারণ সে পার্টিকুলার যেটা বলবে সেইটুকুই বোঝা যাবে, কিন্তু ডিটেলসে কিচ্ছু বোঝা যাবে না। সেই জন্য বলছে আনএবল টু এক্সপ্লেন, অর্থাৎ যে ইশারাটা যে অঙ্গভঙ্গিটা করা হয় সেটাকে কি করা যাবে না, এক্সপ্লেন করা যায় না, ঠিক আছে। ঠিক যতটুকু বলেছে ঠিক ততটুকুই বোঝা যায়, এটা একটা অসুবিধা। ক্লিয়ার, ওকে, না ধন্যবাদ। এবার দেখুন মিস আন্ডারস্ট্যান্ডিং। মিস আন্ডারস্ট্যান্ডিং কি করে হয়? দেখুন এ এবং বি, ঠিক আছে, এ এবং বি দুজন আছে, ঠিক আছে। এ ইশারা করেছে বি কে, এ ইশারা করেছে বি কে, ঠিক আছে। এবার এ যেটা ইশারা করেছে বি কে, বি হয়তো সেটা জানে না, ঠিক আছে, বি এর কাছে সেটা কি আননোন, বি এর কাছে সেটা আননোন, ঠিক আছে, সে জানে না যে এই ইশারা দ্বারা এটা হয়। তাহলে কি হয়, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। হয়তো এ বলেছে আম, ঠিক আছে, আর বি শুনলো কি জাম, বি বুঝলো জাম, ঠিক আছে। এ এমন কিছু ইশারা করলো যেটা ইশারা বি জানে না, তাহলে বি যদি সেই ইশারাটা বা তার ইঙ্গিতটা না বুঝতে পারে তাহলে অবশ্যই কি হবে, মিস আন্ডারস্ট্যান্ডিং হবে। তাহলে আমকে তখন জাম বলেই মনে হবে। সেই জন্য কি হয়, এখানে একটা অসুবিধা যে নন যে ভার্বাল কমিউনিকেশন আছে সেখানে যদি ঠিকঠাক করে আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে একটা সমস্যা, একটা অসুবিধার সৃষ্টি হয়। এই জন্য একটি অসুবিধা হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার এটা সকলের? সকলে ক্লিয়ার? দেখুন ক্লিয়ার হয়েছে, মিস আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়েছে। কারণ আপনি যেটা জানেন, ঠিক আছে, আপনি যেটা জানেন, এ যেটা জানে বি হয়তো জানে না সেই ইশারাটার মানে, তাহলে তো অবশ্যই সে ভুল বুঝবে সে ব্যাপারটা। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার, ওকে। এবার দেখুন নো রুলস। ইয়েস, এখানে দেখুন আপনি যে জেস্টারটা করবেন, ঠিক আছে, অঙ্গভঙ্গিটা করবেন, তার কোনো রুলস নেই। কারণ যারা ধরুন রতে আছে, ঠিক আছে, যারা সিআইডি আছে, যারা সিবিআই আছে, ঠিক আছে, যারা ওটিতে থাকে, ঠিক আছে, এই যে বিভিন্ন রকম যে ডিপার্টমেন্ট আছে এখানে কিন্তু তাদের যে ইশারা সেটা কিন্তু বিভিন্ন রকমের হয়। সেই জন্য এখানে কোনো রুলস থাকে না। এবং রুলস না থাকার ফলে কি হয় বলুন তো, হয়তো এ বি সি ডি যে চারজন ব্যক্তি আছে হয়তো একই জিনিসকে, ঠিক আছে, একই জিনিসকে চার রকম ইশারা করে জানে, ঠিক আছে। কি হলো, এ, ঠিক আছে, বি সি ডি, এই যে চারজন ব্যক্তি আছে এরা একই জিনিস, হয়তো আমি বললাম কি যে হয়তো একটা আম আছে, ঠিক আছে, আম আছে, আমকে এ হয়তো যে ইশারায় জানে বি সেটা জানে না, সি সেটা একটা আলাদা জানে, ডি আবার আলাদা জানে, তাহলে জিনিসটা কিন্তু আম, ঠিক আছে, কিন্তু এ অন্যভাবে ইশারা করলে জানে, বি অন্যভাবে ইশারা করলে জানে,
সি অন্যভাবে ইশারা করলে জানে এবং ডি অন্যভাবে ইশারা করলে জানে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখুন নো রুলস, এখানে ইশারার বা নন ভার্বালের কোনো রুলস নেই, এবং রুলস না থাকার ফলে কি হয় বলুন তো, যে আমি যেটা বলছি, এ যেটা বলছে, বি সেটা নাও বুঝতে পারে, হয়তো বি সেটা অন্য বুঝলো, এবার বি যেটা বুঝলো সেটা হয়তো সি বুঝলো না। তাহলে এখানে কোনো রুলস নাই পার্টিকুলার, যে আম মানে, ঠিক আছে, আম মানে এম, ঠিক আছে, আম মানে এম, বা জাম মানে যে, এগুলো কোনো রুলস নাই। আম মানে অনেকের কাছে এমও হতে পারে, আবার অনেকের কাছে এনও হতে পারে, অনেকের কাছে এও হতে পারে, এরকম ব্যাপার, ঠিক আছে, মানে কোনো রুলস নাই। সেই জন্য কি হয় বলুন তো, যে খুব সমস্যা হয় কিসে, জানতে বা কমিউনিকেশন করতে নন ভার্বালে। ক্লিয়ার হয়েছে?